দিদি, আর কত দূর তোমার? বাপ রে বাপ, সেই ভোরবেলাতে উঠেছো, আমার তো কানটা ভাঙিয়ে দিয়েছো। ঘুমটা কানের মধ্যে খালি ঢুকে, তোমার খুটুর 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 খুটুর। এখন রান্না করার দরকার ছিল না তোমার? সেই ভোরবেলা উঠেছো, এখনো তো রান্না হচ্ছে না। বাকি কাজগুলো তুমি করবে না? তোমার বাবা কবে আসে? যত সব। এই তো ছোট, দাঁড়া একটু দাঁড়া। বোন রে খিদে পেয়ে গেছে না? দাঁড়া একটু, দাঁড়া একটু, শান্ত হ। আমি রান্নাটা করে নেই, তোকে খেতে দিয়ে দিব। হ্যাঁ, রাগারাগি করিস না, রাগ করিস না। হ্যাঁ, রাগ করিস না। তুই ঘরে গিয়ে বস, নাহলে এই যে রোদুর তাপে তোর স্কিনটা খারাপ হয়ে যাবে। তুই ঘরে গিয়ে বস, আমি আসছি, যা। বাসি উঠানটাকে ঝাঁপ দিবা, তারপরে রান্নাঘরে ঢুকবা, বলে রাখলাম। বাসি উঠান পরে আছে, ওদিকে কোনো নাম নাই। তুই যা না বোন, ঘরে যা, তো মাথা গরম করিস না। হবে, খুন হবে, সব হবে, সব সব কাজ সেরে নিব আমি। রাগারাগি করিস না, যা তুই ঘরে যা। না, বাসি উঠানটা তাড়াতাড়ি ঝাঁপ দেই, ওদিকে আবার ছোটকে খেতে দিতে হবে। আজ বহুত দেরি হয়ে গেছে গো। কি জানি ও রাগারাগি করে নাকি। একবার তো এসেছিল রান্না করার সময়, জানি না আজকে কপালে কি আছে যে। থাক, এদিকে ফুলগুলাও তুলতে লাগে, কত গাছ পড়ে আছে। রান্নাটা হলো এইবার, এইবার আর রাগারাগি করবে না। যাই যাই, ঘরে যাই তাড়াতাড়ি। হ্যালো মা। উফ, তুমি কি করছো মা? রান্না হয়ে গেছে, দেখো না, আমাকে এখনো খেতে দিচ্ছে না দিদি, এখনো খেতে দিচ্ছে না। আমি রান্না করছি, মাছ রান্না করছি, তরকারি রান্না করছি, সবই রান্না করছি, দেখো খেতে দিচ্ছে না আমাকে। সবকিছু করাই, উঠান ঝাড়, ঘর ঝাড়, বাসন মাজা, দিকে উনুনে রান্না করা। আমি আর থাকতে পারবো না মা, আমি আর থাকতে পারবো না। তুমি শিগগির আসবা কি আসবা না? হ্যাঁ, তুমি এরকম করে বড় করেছো, আমার হাতগুলো সব দিন কেমন হয়ে গেছে। বদ্ধ গ্রামে বিয়ে দিয়েছো তুমি আমাকে, টাউনের মেয়ে আমি, বদ্ধ গ্রামে বিয়ে দিয়েছো, এখানে শাড়ি পরে থাকতে হয়। ছোট, রান্না হয়ে গেছে, ভাত বাড়ছি, বোন আয় শিগগিরি। বোন তুই কি বলছিস এগুলো? আমি তো রান্না করছি, তুই তোর মার কাছে কি বলছিস? কি বলছিস মাসিমার কাছে যে আমি রান্না করিনি, তুই রান্না করছিস? সেই যে সকাল থেকে আমি তো রান্না করছি। একটা কথা বলবো না দিদি, চুপ করো, একদম চুপ করো। তুমি আমার কথা শুনছো না? আমি আমার মার সাথে কথা বলছি আর লুকিয়ে লুকিয়ে কথা শুনছো না? ভালো করেছি, বেশ করেছি, কি করবে তুমি? এখন বেলা হয়ে গেছে এত, তুমি খেতে দিচ্ছ মাকে? যত সব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বোন, রাগারাগি করিস না, আয় আয় আয়। হুম, আচ্ছা নে নে বোন, এই যে এদিকে আসো, দেখো বোন দেখো, এই যে ইলিশ মাছের তরকারি, এই যে বাটা, এই যে দিয়ে খেয়ে নে। হুম, মাথা ঠান্ডা কর বাবা, মাথা ঠান্ডা কর। হ্যাঁ দিদি গো দিদি, ভাতটা খেলাম, খাওয়ার পরে যে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, মনে হয় জ্বর উঠবে। কি হলো ছোট, কি হয়েছে? পড়লি কেন? পড়ে গেলে কেন? একই একই, তোর জ্বর এসেছে, জল নিয়ে আসতে হবে। জলপট্টি কোথায়? জলপট্টি, হ্যাঁ, জলপট্টি কোথায়? জলপট্টি তো জল দিয়ে ভিজা করে। দিদি, দিদি, ও দিদি, দিদি, তুমি আমাকে, দিদি তুমি আমাকে বাঁচালে, জলপট্টি দিয়ে বাঁচালে দিদি। তোমাকে আমি এত অত্যাচার করেছি, তুই আমাকে এত অত্যাচার করেছিস, মূর্তি। ছোট উঠিস না, ছোট উঠিস না, শুয়ে থাক, শুয়ে থাক। আমি কোনো রাগ করে বলাচ্ছি না দিদি, ভগবানের জন্য সাজা দিয়েছে দিদি, ক্ষমা করো দিদি, আমাকে ক্ষমা করো।
ক্ষমা চাইছি দিদি, আর কোনোদিন এমন ভুল হবে না। হ্যাঁ, আমি কোনো রাগ করিনি, কোনো ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। আমি বুঝি তুই ছোট না, কোনো ব্যাপার না, তুই ছোট। আমি কোনো রাগ ঠাক করিনি বোন। থাক থাক, আমি আসি। ওদিকে খাবার বসিয়েছি, তোর জন্য একটু ভাত নিয়ে আসছি। ভাত নিয়ে আসি, হ্যাঁ? তোর শরীরটা শুকিয়ে গেছে বোন, শরীরটা শুকিয়ে গেছে জ্বরের মুখে, ভাল লাগবে না। বোন একটু শিঙ্গি মাছের পাতলা ঝোল করেছি, তুই থাক, আমি নিয়ে আসি।